আসসালামু আলাইকুম। আজকের ভিডিও বিষয় ৩-৪ বছর পাইপ পুরাতন হয়ে গেছে, পানি আসছে না, জাম হয়ে যাচ্ছে। সেসব বাথরুম পরিষ্কার করার জন্যই আমরা আজকে এসেছি একটা বিল্ডিংয়ে। এই দেখেন আমাদের কাজ শুরু হয়ে গেছে। রান্নাঘরের ভিতর থেকে পাইপ গেছে বেসিংয়ে, এক পাইপের মাধ্যমে সেই বেসিং থেকে যে পানিটা বেরোচ্ছে, পাইপের ভিতরে এতটা আয়রন যে বেসিংয়ের ভিতরে পানিই আসছে না। এই জন্য আমাদের বলেছে যে বেসিংয়ে কোনো পানি আসছে না, দ্বিতীয়ত আয়রনের জন্য অনেক বাথরুমে পানি আসে না। সেই ক্ষেত্রে আর রান্নাঘরের ভিতরে মোটেই পানি আসছিল না। সেক্ষেত্রে আমরা ওয়াশ মেশিন নিয়ে এসে ওয়াশ করে দিয়েছি, ভিতরে লিকুইড দিয়েছি, দিয়ে পাইপটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। আর পাইপের ভিতর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কালো পানি বেরোচ্ছে, অনেকক্ষণ ধরে কালো পানি বেরিয়েছে। খুবই খারাপ দৃশ্য, ট্যাঙ্কের ভিতর ছিল খারাপ অবস্থা। আমরা সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। পরবর্তীতে পানি ইনশাল্লাহ খুব সুন্দর আসে। তো যাদের বাসায় এরকম সমস্যা অবশ্যই আমাদের জানাতে পারেন। আমাদের ঠিকানা যশোর জেলা, যে কোনো অঞ্চলে ইনশাল্লাহ ফোন দিলে পাবেন। থ্রেড পাইপ, ট্যাপ কল, ফ্লাশ ট্যাঙ্কি, কমোড ফ্লাশ ট্যাঙ্কি, ট্যাপ কল ও শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়াল শাওয়ার, সিলিং শাওয়ার, যেগুলোতে পানি সঠিকভাবে আসে না সেগুলোতে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে দিই। তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যশোর জেলায় যে কোনো অঞ্চলে ইলেকট্রিক লাইন ও পানির লাইন বা প্লাম্বার, এসি লাইন, নতুন পুরাতন মোটর ফিটিংস, বাথরুম ফিটিংস, বেসিং ফিটিংস, যে কোনো ফিটিংস আমরাই করে থাকি সুদক্ষতার সাথে।